তো আজকে আমরা ক্লাস 8-এর একটা উপপাদ্য প্রমাণ করবো। দেখো উপপাদ্যটা স্টেটমেন্ট কি বলেছে এখানে, যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান, দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান বলে দেওয়া আছে, সমান নয়। বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাপ, বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তো যে কোনো একটা আমাকে ত্রিভুজ দেওয়া আছে, আমি ছবি আঁকছি ত্রিভুজের। ধরো এখানে একটা ত্রিভুজ আঁকছি এ বি সি, ঠিক আছে। তো আমাদের ছবিতে আমি যা দেখতে পাচ্ছি সেখানে আমাকে বলেছে দেখো দুটি অসমান বাহু দৈর্ঘ্য, তাহলে ধরো বিসি এবং এবি এদের সমান, অথবা বিসি এবং এসি সমান, আমরা যে কোনো দুটো ধরে নেব। তো আমি ধরে নিচ্ছি যে এবি এবং বিসি হচ্ছে দুটো অসমান বাহু। তো দেখো দুটো দৈর্ঘ্য অসমান, মানে তাহলে কী হবে, একটা নিশ্চয়ই অপরটার থেকে বড় হবে, উল্টো দিক দিয়ে একটা অপরটার থেকে ছোট হবে। তো এখানে ছবি অনুযায়ী বিসিটা দেখো এবির থেকে বড়, ঠিক আছে। কি বলেছে এখানে দেখো, বলছে যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের থেকে বড় হবে, অর্থাৎ বিএসি কোণটা এখানে এসি বি কোণের থেকে বড় হবে। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি এখানে যে প্রদত্ত এখানে কেটে প্রদত্তটা কেটে দাও, লিখে দাও। ত্রিভুজটা ধরি এ বি সি ত্রিভুজের, ঠিক আছে, বিসি গ্রেটার দেন এবি, ঠিক আছে। প্রামাণ্য কি প্রমাণ করতে বলছে এখানে, প্রমাণ করতে হবে যে কি বললাম, তাহলে যে এই বৃহত্তম বাহুর অপোজিট কোণ, বিপরীত কোণ, তাহলে বি এ সি কোণ এর মানটা বৃহত্তম হবে কি ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ এ সি বি কোণ, এইটা আমাকে দেখাতে হবে। তো এখানে একটা আমাদের অঙ্কন কিছু লাগবে, তো আমরা অঙ্কনটা সেখানে দেখবো। এখানে অঙ্কন, এখানে অঙ্কনটা আমি কী করবো, এখানে দেখো এইটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু আর এইটা হচ্ছে বৃহত্তম বাহু, ঠিক আছে। সুতরাং আমরা এখানে করবো কি, যে বি বিন্দুকে কেন্দ্র করে বি এ দৈর্ঘ্যের সমান অংশ আমরা বিসি থেকে কেটে নেব, কারণ যেহেতু বিসিটা হচ্ছে বি এর থেকে বড়, তাহলে দেখো এই লাইনটাকে যদি আমরা এতটা দৈর্ঘ্য যদি এখানে নিয়ে নিই, তাহলে নিশ্চয়ই এর মধ্যে থাকবে, কারণ এটা ছোট। তো আমি ধরে নিচ্ছি যে বি এ বাহুটার সমান করে আমি যদি ওই বিসি থেকে কেটে নিই, সেটা ধরো এইরকম জায়গায়, সেটার নাম দিয়ে দিচ্ছি আমি ধরো ডি, অর্থাৎ এখানে বি এ বা এ বি যা দৈর্ঘ্য, বিটির দৈর্ঘ্য এখানে একই। এবার আমরা এখানে এ আর ডি বিন্দুটাকে যোগ করে দেবো, এটাই হচ্ছে আমাদের অঙ্কন। তা লিখে নিচ্ছি এখানটাতে যে বি বিন্দুকে কেন্দ্র করে বি এ বাহুর দৈর্ঘ্যের সমান অংশ বিসি থেকে কেটে নিলাম, যা বিডির সহিত সমান, ঠিক আছে। আমরা এটা ধরে নিচ্ছি।
এবং এ কমা ডি যোগ করিলাম। ঠিক আছে, কি করলাম যে বি বিন্দুকে কেন্দ্র করে বি এ বাহু বা এবি বাহুর দৈর্ঘ্যের সমান অংশ বিসি থেকে আমরা কেটে নিচ্ছি, যেটা হচ্ছে বিডির সহিত সমান হচ্ছে, এবং এ আর ডি আমি যোগ করে দিচ্ছি এখানে। এবার আমরা প্রমাণে আসবো। এখানে প্রমাণটা কীভাবে হবে দেখো, এখানে আমাকে দেখাতে বলছে যে বি এ সি কোণটা হবে এসি বি কোণের থেকে বড়। তো আমরা এখানে যা অঙ্কন পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পেলাম, দেখো এখানে এটি যোগ করার ফলে একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ পাচ্ছি, আর একটা ত্রিভুজ এখানে এ সি ডি ত্রিভুজ পাচ্ছি। তো অঙ্কন থেকে দেখো এই যে এ বি ডি আমি যে ত্রিভুজটা পাচ্ছি এখানে, এখানে এ বি বাহু আর বিডি বাহু এই দুটো কি সমান বাহু, সমান দৈর্ঘ্য। তাহলে এই দুটো যদি বাহু সমান হয়, তাহলে এই কোণ এবং এই কোণ আমরা উপপাদ্য প্রমাণ করেছি, তাহলে এই দুটো কী হবে সমান হয়, এই কোণ সমান, অর্থাৎ বি এ ডি কোণ যা হবে বিডি এ কোণটাও সমান হবে। ঠিক আছে, তাহলে লিখি আমি ত্রিভুজ এ বি ডি এর এ বি সমান বিডি। অতএব কী কী কোণগুলো সমান হচ্ছে এখানে, যে বি এ ডি কোণ সমান বিডি এ কোণ। যেহেতু বাহু সমান, সুতরাং বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। আচ্ছা, আর কি পাবো আমরা এখান থেকে দেখো, এখানে আচ্ছা আমরা যদি আবার এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কি কোণ হবে, বহিস্থ কোণ হবে। ঠিক আছে, আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছি যে কোনো ত্রিভুজের কোনো একটি বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের পরিমাপের যোগফলের সমান, তাই না? অর্থাৎ এখানে এ ডি বি কোণের মানটা হবে ডি এ সি কোণ যুক্ত এ সি ডি কোণ। আমরা সেটাই করছি এখানে। এখন ত্রিভুজ এ সি ডি এর বহিস্থ এ ডি বি কোণ সমান ডি এ সি কোণ যুক্ত এ সি ডি কোণ, এটা আমরা পাচ্ছি এখানে। দেখো, বা এখানে দেখো এডিবি কোণ, এডিবি কোণ যা বিএডি কোণ একই। তাহলে আমরা যদি এডিবির জায়গায় লিখি বিএডি কোণ সমান, তাহলে পাচ্ছি দেখো ডিএসি কোণ যুক্ত এসি ডি কোণ। দেখো এসি ডি কোণ যা, আবার এসি বি কোণ একই, কারণ ডিটাতে কি বিসির উপরে আছে। তাহলে আমি এসি ডির জায়গায় লিখছি এখানে এসি বি কোণ, এখানে লিখে দিতে হবে, যেহেতু এসি ডি কোণ সমান এসি বি কোণ একই কোণ। এবার এখানে দেখো বিএ ডি কোণটা কি হচ্ছে, এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমি এখান থেকে আমি যদি এই কোণটাকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, কোন দিকটা বড় হবে, এর মানটা এটা যোগফলের সঙ্গে সমান। তাহলে দুটোই ধনাত্মক পরিমাপের দিক থেকে। তাহলে এখানে আমি যদি একটাকে বাদ দিয়ে দিই, এই কোণটাকে ডিগ্রির পরিমাপের দিক থেকে বলছি আমি, তাহলে অবশ্যই এই ধারে যে কোণের পরিমাপটা হবে, তাহলে সেটা অবশ্যই কী হবে, এই কোণের পরিমাপের থেকে অবশ্যই বড় হবে, কারণ আমরা এই কোণের পরিমাপটাকে বাদ দিয়ে দিচ্ছি এখানে। তাহলে বা আমি এখান থেকে লিখে দিতে পারি যে বি এ ডি কোণ অবশ্যই এসি বি কোণের থেকে বড়। আবার এখানে বড়টা কোন দিক দিয়ে বললাম আমরা, যে কোণের পরিমাপের দিক দিয়ে। ঠিক আছে, আবার আমরা এখানে দেখো বিএডি কোণ কোনটা, এখানে বিএডি কোণ, বিএসি কোণ এবং বিএডি কোণ, এই দুটো আমরা যদি কোণ এখানে নিই, তাহলে এখানে কোনটা বড় হচ্ছে দেখো, এইটা হচ্ছে বিএডি আর এটা হচ্ছে বিএসি। ছবি থেকেই পরিষ্কার যে বিএসি কোণটা বিএডি কোণের থেকে বড়। তাহলে বিএসি কোণ গ্রেটার দেন বিএডি কোণ। অতএব
দেখো বিএসিটা বিএডির থেকে বড়, এখানে নাম্বারিং করে দিতে পারো, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। দেখো বিএসিটা বিএডির থেকে বড়, আবার বিএডিটা এসিবির থেকে বড়, অতএব কী পাচ্ছি, অতএব বিএসসি গ্রেটার দেন এসি বি কো 1 ও 2 থেকে, বুঝলি, প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল, বোঝা গেছে? দেখে নাও। খুবই সহজ প্রমাণ, শুধু আমাকে অঙ্কনটা আমি ঠিকঠাক করতে পারলে যে দুটো ত্রিভুজ পাচ্ছি সেই দুটো ত্রিভুজের যে ধর্মগুলো আছে, পদ্যগুলো পড়েছি ত্রিভুজ সংক্রান্ত, সেগুলো যদি আমরা কাজে লাগাই সেখান থেকে আমরা খুব সহজেই আমরা এই পদ্যটা প্রমাণ করতে পারবো। তো সেটা প্রমাণ করেছি আমরা, ঠিক আছে? যদি কোথাও কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।